কথায় আছে শখের তলা ৮০ টাকা, কথাটা কিন্তু একদমই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শখ আর শখ, মানুষের জীবনে যে কত রকম শখ আছে বলে শেষ করা যাবে না। এই যে আমি এখন শখের বসে চলে এসেছি মেলাতে, ঘরে আর থাকতে পারছিলাম না। এটা কিন্তু বাণিজ্য মেলা না, আমার বাসার পাশেই আর কি মেলাটা হচ্ছে। তো বাবুকে নিয়ে মেলাতে এসেছি, এটা শুক্রবারের দিন সন্ধ্যার সময়ে। তো মেলাতে আসার পরে মেলাতে তো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো ভালো জিনিসই উঠেছে। তো আমার আর কিছু নিতে ইচ্ছা হলো না। আমি যেহেতু সানার বাবার সাথে যাই না, সানার বাবার সাথে গেলে হয়তো কিছু একটা নিতাম, কিন্তু ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর আমার মেয়েটা কিন্তু খুবই জ্বালাচ্ছিল, এজন্য আর কিছু নিতে পারি নাই, বেশি সময় কিন্তু থাকিও নাই। মেয়েদের আর ছেলেদের আসলে শখের জিনিসের খুবই শখ থাকে। তো মেয়েদের কিন্তু ঘর সাজানোর জিনিসের প্রতি একটু বেশি শখ থাকে, বিশেষ করে আমার কিন্তু ঘর সাজানোর প্রতি একটু বিশেষ করে বেশি ঝোঁক থাকে। আর সোনা গহনার প্রতিও কিন্তু ঝোঁক আছে, তবে এখন আর ওরকমভাবে বানাতে ইচ্ছা করে না। মেলা থেকে ঘুরে আসার পরে আমি 3 তলাতে গিয়েছিলাম ভাবির বাসায়। তো ভাবি যে গ্লাসগুলা দেখাচ্ছিল, আমাকে জিজ্ঞেস করছিল আমি নেব কিনা। তো সানার বাবাকে জিজ্ঞেস না করে আমি আর ভাবির কাছ থেকে আনি নাই, যে সানার বাবা যদি বলে যে নাও তাহলে নিব। আর এখন আমার কাছে কেন জানি প্রয়োজন মনে হচ্ছে না, যদি প্রয়োজন কখনো মনে হয় তাহলে হয়তো নিব। আসলে টাকা পয়সার একটু হিসাব করে চলাই ভালো, আমি ছোটোবেলা থেকে একটু হিসাব করে চলতেই পছন্দ করি। আমি কিন্তু মেলাতে গিয়েছি, আজকে কিন্তু মেলা থেকে আমি কিছুই নিই নাই, কারণ নিতে ইচ্ছা হয়েছিল। আমার চুড়ি খুব পছন্দ হয়েছিল, চুড়ির প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ থাকে সব সময়ই। ওই যে বলে না মানুষ যে শখ, আমার আসলে চুড়ি পরতে কিন্তু খুবই শখ জাগে। আমি কিন্তু হাতে সব সময় চুড়ি পরে থাকি। তো এটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও। শুক্রবারের দিন সানার বাবা এখানে কিছু বাজার করে এনেছে, তো এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক প্রকার সবজি কিনে এনেছে। তো ও এর আগে আমার কাছে কিন্তু সবজি কেনার টাকা দিত। তো শুক্রবারের দিন ও বলছে যে তুমি আমাকে না খাওয়াইয়ে রাখছো, সবজি রান্না করো না। আমি নাকি সবজি রান্না করি না। ও 5-6 রকমের সবজি দিয়ে বলে যে আমাকে বড় এক ডিশ সবজির বাটি দিবা, আমি রাত্রেবেলা সবজি খাবো। যাই হোক, এটা নিয়ে ওর সাথে খুব হাসাহাসি করছিলাম আর বললাম যে ঠিক আছে, রাত্রেবেলা তোমাকে এক ডিশ করে সবজি দিব, সমস্যা নাই। আর এখানে এই যে পাঙাশ মাছ কিনে এনেছে, নদীর পাঙাশ মাছ। পাঙাশ মাছটা কিন্তু ও খেত না আগে, ইদানিং কিন্তু খুবই খায়, খুবই পছন্দ করে, কারণ আমি একটু ভালো করে রান্না বান্না করে দিই এজন্য। আর সাথে কিন্তু বেলে মাছ নিয়ে এসেছে। আমি ওকে বলেছিলাম যে তুমি বেলে মাছ আনবা কিছু, কারণ আলু দিয়ে বেগুন দিয়ে শীতের সময় বেলে মাছ চচ্চড়িটা একটু বেশি ভালো লাগে। বিশেষ করে আমার আব্বাকে আমি দেখেছি যে বাসাতে এই সময়টাতে বেলে মাছ খুবই কিনতো। আর আমার মা যে সুন্দর করে বেলে মাছের তরকারি রান্না করত, আমি তো ভুলতেই পারি না, তরকারিটা খুবই মিস করি। এজন্য এই যে বেলে মাছটা কিন্তু খুব কষ্ট মষ্ট করে কেটে নিয়েছি, কারণ শরীরটা হঠাৎ করে আমার অসুস্থ হয়ে যায়। আমার হঠাৎ করে শরীরে কাঁপুনি ধরে গিয়েছিল, জ্বর এসে গিয়েছিল। তবুও কষ্ট মষ্ট করে এই যে মাছগুলা তাড়াতাড়ি করে কেটে ধুয়ে এখন ভাগ ভাগ করে নিয়েছি। আর ছোট মাছ কাটতে যেহেতু অনেক সময় লাগে আর ধৈর্যেরও বিশেষ দরকার হয়, এজন্য মাছের ভাগটা একটু 4 ভাগ করে নিলাম। আর সানার বাবা বলছে যে 2 ভাগ করো, আমি বলছি না 2 ভাগ করবো না, 4 ভাগই করব। ছোট মাছ খাবো, তবে অল্প অল্প করেই খাবো, কারণ ছোট মাছ কাটতে অনেক বেশি প্যারা লাগে। আর এখানে এই যে পরিমাণ মতো করে মাছ, পাঙাশ মাছও কিন্তু ভাগ ভাগ করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। আর তারপর এই যে এখানে আলু দিয়ে, একটা টমেটো দিয়ে, বেগুন দিয়ে আমি চচ্চড়ি করে নিচ্ছি, বেলে মাছের চচ্চড়ি, সাথে ধনিয়া পাতা দিব শেষের দিকে।
সংসারে অনেক আপুদের কিন্তু অনেক রকম শখ থেকে থাকে, যেমন কারোর ঘরের জিনিসের প্রতি শখ থাকে, কারোর বা গহনার প্রতি শখ থাকে। তবে কারোর শখ পূরণ হয়ে যায়, আবার কারোর শখ পূরণ হতে চায় না, শখটা সারা জীবন শখই থেকে যায়। তো এভাবে যদি বুদ্ধি খাটিয়ে যদি করেন তাহলে আপনার শখগুলো অবশ্যই তাড়াতাড়ি পূরণ হবে। তো কিভাবে সেটা বলি। আপনি অবশ্যই টাকা জমাবেন। প্রথম কথা হলো যে টাকা জমাতে হবে। টাকা না জমালে আপনি আপনার শখ কখনোই পূরণ করতে পারবেন না, কারণ একটা সংসার চালাতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় মাস শেষে। আর বিশেষ করে এই যে আমরা ভাড়া বাসায় থাকি, আমাদের বাসা ভাড়া দেওয়া লাগে, খাবার দাবার এটা সেটা মিলে কিন্তু অনেক খরচ হয়ে যায়। এখানে শখগুলো পূরণ করতে হলে তো আমাকে একটু একটু করে টাকা গুছাতে হবে, কারণ টাকা না গুছালে তো কোনো শখই পূরণ করা যায় না। আর যারা হচ্ছে মাসে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে তাদের হিসাব নিকাশ আলাদা, কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আমাদেরকে অবশ্যই টাকা সেভ করে তারপরে আমাদেরকে একটা জিনিস করতে হয়। আমার সংসারে যতটুকুই আমি করেছি, ঘরের ফার্নিচার এবং গহনা এগুলা কিন্তু আমি একটু একটু করে ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, তারপরেও আজকে একটু বলে দিচ্ছি। আমি কিন্তু আমার মেয়েটা হওয়ার আগে স্কুলে চাকরি করেছি, টিউশনি করেছি। মেয়েরা তো এখন ঘরে বসেও ইনকাম করতে পারে বাহিরে ইনকাম ছাড়া, তো সেই এগুলো বের করেও কিন্তু আপনি নিজে চেষ্টা করতে পারেন সংসার, স্বামী, বাচ্চা সামলিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারেন এবং টাকা একটু একটু করে জমাতে পারেন, কারণ আপনার টাকা আপনার কাছেই থাকবে। অনেক আপুরাই হয়তো চিন্তা করে যে বাহিরে ইনকাম করতে পারছি না, আবার ঘরেও কোনো প্রকার ইনকাম করতে পারছি না, তাহলে কিভাবে টাকা জমাবো। আবার অনেক সময় হাজবেন্ডরাও হাতে টাকা পয়সা দিতে চায় না। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড সানার বাবাও কিন্তু ও যে আমার হাতে সব সময় টাকা পয়সা দেয়, আমি চাইলেই যে আমাকে দিয়ে দেয় এমন কোনো কথা না কিন্তু, কারণ ওর হাতে যদি টাকা থাকে বা সুযোগ বুঝেও কিন্তু আমাকে দেয়। আর একটা কথা হলো যে সংসার যেহেতু হাজব্যান্ডরা চালায়, তো হাজব্যান্ডের মতো করে আপনাকে চলতে হবে। আর হাজব্যান্ডরা যে ধরনের খাবার দাবার অনেক পছন্দ করে, পছন্দের খাবারগুলো রান্না করে পরিবেশন করে, তখন সুন্দরভাবে মিষ্টি সুরে তার কাছ থেকে হয়তো তখন কিছু টাকা নিলেন, মাঝে মধ্যে এভাবে করতে পারেন, এভাবে একটু একটু করে গুছাতে পারেন কিন্তু। আর হাজব্যান্ডদের সাথে সুন্দর করে এই যে বললাম মিষ্টি সুরে বা সে যেরকমটা পছন্দ করে সেরকমভাবে যদি করে আপনি তার কাছ থেকে অল্প অল্প করে নিতে পারেন, অবশ্যই সেই টাকাটা আপনি খরচ করবেন না, সেই টাকাটা একটু একটু করে জমাবেন, শখের কোনো জিনিস আপনি করে নেবেন। তো এইভাবেই না আসলে হয়। আমরা মেয়েরা যারা ঘরে থাকি, আমরা যারা গৃহিণী সংসারে কাজকর্ম করি, আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটাতে হয়, কারণ সংসার করতে এসে যদি আপনি নিজে বুদ্ধি না খাটান তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এজন্য নিজের শখগুলো পূরণ করতে হলে অবশ্যই মাথার মধ্যে একটু বুদ্ধি আপনাকেই খুঁজে বের করতে হবে। অনেক পুরুষ মানুষ আছে খুব সহজেই মেয়েদের শখগুলো পূরণ করে দিতে চায়, আবার অনেক পুরুষ মানুষ আছে সহজেই কিন্তু মেয়েদের শখগুলোর কথা বুঝতে চায় না, তারা মেয়েদের শখগুলো পূরণও করতে চায় না। তো ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি যখন বিয়ে করে কোনো মেয়েকে আপনার ওয়াইফকে ঘরে আনলেন, অবশ্যই কিন্তু তার কদর আপনি করবেন, কারণ সারাটি জীবন কিন্তু তার সাথে আপনাকে কাটাতে হবে। তার কদর কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, তার প্রতি যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। দায়িত্ব অবহেলা করলে তো হবে না, দায়িত্ব কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে, আর আপুরাও অবশ্যই দায়িত্ব পালন করবে। এখানে সানায়ের বাবা কিছু মটরশুঁটি নিয়ে এসেছে, এগুলাকে কিন্তু আমরা মটরশুঁটি বলি, অনেকে হয়তো কড়াইশুঁটিও বলে, আমরা মটরশুঁটি বলে থাকি। তো মটরশুঁটিগুলা এই যে একটু খোসা এড়িয়ে নিচ্ছি, এগুলা আর কি যখন নুডলস রান্না করব, বিরিয়ানি, তারপর পোলাও এগুলাতে দিব, সানায়ের বাবা খুবই পছন্দ করে। তো এখন এই যে এগুলা মানে এড়িয়ে নিচ্ছি।
পুরুষ মানুষেরা বাহিরে যেমন কাজ করে, ঘরে কিন্তু নারীরাও নানান ধরনের কাজ করে থাকে। সংসারের সমস্ত কাজ কিন্তু নারীরাই করে থাকে। যাই হোক, অবশ্যই পুরুষ মানুষকে নারীদের কদর অবশ্যই বুঝতে হবে, কারণ না বুঝলে হবে না। একটা মেয়ে সব কিছু ছেড়ে কিন্তু আপনার কাছে আসে, তো আপনি ছাড়া কিন্তু তার আর কোনো অপশন নাই। তো যেভাবেই হোক অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন ভাইয়েরা, আপুদের প্রতি অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন। যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।